লাগলো বস এখানে বস। ঠিক আছে স্ট্রেট হয়ে বস না। হ্যালো বন্ধুরা। আরে দাঁড়া, আমরা রেডি হয়ে এখন যাচ্ছি নিমন্ত্রণ খেতে। তোমরা যদি যেতে চাও আমাদের সাথে তাহলে এক্ষুনি চলে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। আমরা এখন যাচ্ছি কোথায়? নেমন্তন্ন কোথায় জানি না। আমরা এখন যাচ্ছি বন্ধুরা একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ খেতে। অ্যাকচুয়ালি বার্থডে নয় আবার বার্থডে মানসিক দেবে একটা ঠাকুর বাড়িতে, সেই জন্যই আমাদের ইনভাইট করা হয়েছে। তো সেখানেই যাচ্ছি আমরা। তো পিউষিকে যে রেডি করিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে আমাদের সাজগোজ অবশ্যই একটু কমেন্ট করে জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিওশিস লাইফস্টাইলে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ পিওশি আর আমি রেডি হচ্ছি, যাব হচ্ছে গিয়ে একটা নিমন্ত্রণ বাড়িতে। অনেক দিন পর একটা নিমন্ত্রণ পেলাম, মিস করা যাবে না সেটা। আসলে তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বাড়িঘর এখন বর্তমানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, আর সেই জন্যই ভাবছি যাব কি যাব না। এদিকে বাড়িতে মিস্ত্রিরা আবার কাজ করছে, তো সেই জন্য ভাবতে ভাবতে একটু লেট হয়ে গেল আমাদের। তো এখন বাজে প্রায় হচ্ছে গিয়ে 1টা থেকে 1:30টার মতন। তো এখন হচ্ছি রেডি, এরপর কখন যাব তার ঠিক নেই। বাড়িতে এইদিকে এসছে মিস্ত্রি কলের লাইন ঠিক করতে, কারণ যেখান দিয়ে কলের লাইনটা দেওয়া ছিল সেখান দিয়ে এই যে আমাদের কলম কাটা হচ্ছে, সেই জন্য লাইনটা ট্রান্সফার করে একটু ঝরিয়ে নেওয়া হলো। আর পিওশিকে সাজুগুজু করিয়ে দেওয়ার পর কেমন লাগছে একটু ছবি তুলে নিলাম। আর বললাম, পিওশি তুমি এক নতুন জামাটা পরে একটু ঘুরু ঘুরু করো তো দেখি তোমাকে কেমন লাগে। আর জানো তো বন্ধুরা, এই জামাটা হচ্ছে গিয়ে পিওশির মামা পয়লা বৈশাখে দিয়েছিল। তো পরা হয়নি, কারণ কোথাও যাওয়াও হয়নি। আর আমার মেয়ে এরকম জামা পরতে পছন্দ করে না, মানে কমফোর্টেবল ফিল করে না। ও আসলে টপ আর একটা গেঞ্জি একটা প্যান্ট এই ধরনের জামাগুলো পরে ও খুব খুব হ্যাপি ফিল করে, সেই জন্য আর এই ফ্রক জামাগুলোও পরতে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন পিওশি যাচ্ছে ওইদিকে গর্ত খোঁড়া হয়েছে, গর্তেতে জল কতটা বাড়লো সেটা দেখতে। আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো গিয়ে ওই যে মাথার উপরে একটা জামরুল গাছ। তো দেখতেই পাচ্ছ জামরুল গাছে কোনো জামরুল নেই, কারণ জামরুলগুলো সব পেরে ফেলেছে একটু আগে, আর সেটাই জলের মধ্যে ভেসে ভেসে উঠছে। আর পিওশির মন খারাপ হচ্ছে, ও আসলে জামরুল খেতে পছন্দ করে না একবারেই, তাও জামরুলগুলো যখন কেউ নিয়ে গেছে তো সেটা দেখি পিওশির মনটা খারাপ হচ্ছে। এইদিকে আমার রেডি হতে সময় লাগবে বলে কত তাড়াহুড়ো করে রান্নাটা করে রেডি হয়ে বসে রইলাম। আর এইদিকে দেখো প্রিয়সীর বাবার আসার নামই নেই। আর আমি রেডি হয়ে বুঝতেই পারছি না কি সাজুগুজু করব, যেহেতু হাতে অনেকটা টাইম রয়েছে। তো গলায় একবার ভাবছি এই মঙ্গলসূত্রটা পরবো, আর একবার ভাবছি পরবো না। কি করব নিজেই বুঝতে পারছি না, নাজেহাল অবস্থা। অনেকক্ষণ বোর হওয়ার পরে প্রিয়সীর বাবা এলো অবশেষে। আর তারপর আমরা গেলাম নিমন্ত্রণ বাড়িতে। গিয়ে দেখি ও মায়ে কি, আমাদের পরিচিত যারা যারা ছিল সবাই নিমন্ত্রণ খেয়ে চলে গেছে। আর আমাকে যাওয়ার সময় বাই বাই বলে যাচ্ছে যে কখন এলি। তখন এতটা মন খারাপ হচ্ছিল সে আর কি বলবো। তো যাই হোক, গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে এই মায়ের মূর্তিটা দর্শন করে ভীষণ ভীষণ আনন্দ লাগছিল তখন মনটা। তখন আর মনে হচ্ছিল না যে না পিওশির বাবার সাথে একটু ঝগড়া করি। আর পিওশির বাবা হচ্ছে কি ওই যে দেখো প্রণাম করছে। আর আমি একটু ভেতরে চলে গেলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আর ছবি তোলা হয়নি আমার ভেতরের, তাই মায়ের মূর্তিটা তোমাদের আর দেখাতে পারলাম না। এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো, আবার বুঝতে পারছো না যেটা কোথায়। এটা হচ্ছে গিয়ে কালনার বাবা পাগলার মন্দির। এইদিকে দেখো লস্যির স্টল দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে একটু লস্যি খাবো বলে, কিন্তু পাচ্ছি না। কারণ কি, কারণ বেশিরভাগ লোকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর লাস্টে যে অবশিষ্ট ছিল, পাশে একটা ইটভাটা রয়েছে, সেখানকার ছেলেরা ফুলেরা এসে সব তোমাদের মন্দিরের ভোগটাই দেখানো হলো। কারণ কি, যারা আসবে তারা পরবর্তীকালে যাতে চিনে ভালো করে আসতে পারো। এটা হচ্ছে গিয়ে কালনা ফেরিঘাট থেকে একটুখানি খবর ভবানী মন্দির। এইদিকে দেওয়া হয়েছে দেখো শরবতের স্টল, বিভিন্ন ধরনের শরবত।
কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা মাত্র শরবতই নিতে পেরেছি, কারণ আমাদের পেছনে বড় একটা লম্বা লাইন পড়ে গেছে, কারণ পাশেই রয়েছে ইটভাটা আর সেখানকার ছেলেপুলেরা এসে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক প্রিয়সী আর আমি একটা গ্লাস থেকে শরবতটা খেয়ে নিলাম, কারণ আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আর এখন যদি বেশি করে শরবত খাই তাহলে তো আর লাঞ্চই করতে পারবো না, অনেক মেনু রয়েছে যে। তাই তো প্রিয়সী আর আমি একটা গ্লাসের মধ্যে দুটো স্ট্র নিয়ে দুজনেই দুই দিকে খেয়ে নিচ্ছি চুমুক দিয়ে। তো ব্যাপারটা দারুণ, প্রিয়সী কিন্তু খুব এনজয় করেছে ব্যাপারটা। এদিকে প্রিয়সী আর আমি বসে রয়েছি, দেখো প্রিয়সী ঠান্ডায় কান চুলকাচ্ছে, আর আমি বললাম কি হয়েছে, বললো মা কানে খুব ব্যথা করছে কেন সেটাও তোমাদের জানিয়ে দিই। কিছুদিন আগে প্রিয়সীর খুব জ্বর হয়েছিল আর সেখান থেকেই ঠান্ডায় দেখো কানের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। তো প্রিয়সী আর আমি বসে অনেকটা এনজয় করে নিলাম, আর মা মেয়ে মিলে দুজনা একটু খুনসুটি আর একটু গল্প করে নিলাম। তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে, যখন প্রিয়সী বড় হবে তো এই জিনিসগুলো ভেবেই হয়তো অনেক আনন্দ হবে মনের মধ্যে। গল্প করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই তো আমরা সকলে মিলে বসে পড়লাম খেতে। তো অনেক মেনু ছিল, সেইগুলো সব ভিডিওতে তোলা হয়নি, কারণ খাবো না ভিডিও করব সেই ব্যাপারটা তখন অন্যরকম লাগছিল মাথার মধ্যে। তো সেই জন্য খাওয়া দাওয়াটাই মন দিয়ে করছিলাম। তো যাই হোক, আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট চাই। আর আমরা এখন যাচ্ছি বাড়ি। তো রাস্তায় বসে ক্যামেরা অন করতে আমার খুবই লজ্জা লাগে, সেই জন্য দেখো ক্যামেরাটা নিচু করে ধরে রয়েছে।